শিক্ষার্থীরা, আমরা 1.3 অধ্যায়ের লসাগু এবং গসাগু অধ্যায়টি 10 নং পর্যন্ত অঙ্ক করে ফেলেছি। এখন আমরা 11 নম্বর অঙ্কটি শুরু করব। তোমরা যারা আগের অঙ্কগুলো দেখোনি, তোমরা পার্ট 1, 2, 3, 4 এ গিয়ে দেখে আসতে পারো। দেখো, আমরা শুরু করছি। 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। আচ্ছা, প্রথমত দেখো, বৃহত্তম সংখ্যাকে এগুলো দিয়ে ভাগ, তার মানে বৃহত্তম সংখ্যাটা বড়, তাদের গুণিতক, অর্থাৎ এটা তাদের লসাগু। তো প্রথমত আমরা তাদের লসাগুটা বের করে ফেলি। দেখো, 16, 24, 30, 36। তো আমরা এখানে দেখো 2 দিয়ে দিব, 8, 12, 15, 18। তারপর আমরা আবারও 2 দিয়ে দিব, 4, 6, 15, 9। এখন আমরা 3 দিয়ে দিই, 4, 3 দুগুণে 6, 3 5 15, 3 থেকে 9। এখন আবার আমরা 2 দিয়ে দিতে পারি, 2, 1, 5, 3। তাহলে লসাগু 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3। আচ্ছা, একটু গুণ করো তোমরা, কত আসছে? 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। ঠিক আছে, বা আমরা যদি এই পাশ থেকে করি, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 3 7 180, 180 দুগুণে 360, 360 দুগুণে 720। তাহলে এখানে আমাদের আসতেছে 720। ঠিক আছে, তো আমাদের লসাগু বের করে ফেললাম। এখন দেখো কি বলছে তারা, 5 অঙ্কের সংখ্যাটি হইতে হবে 5 অঙ্কের, এবং সংখ্যাটি হইতে হবে বৃহত্তম। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা বলো তো তোমরা? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান 5টা 9, তাই না? তোমরা তো এটা অবশ্যই জানো। তো আমাদের এই সংখ্যাটাকে এটার কাছাকাছি নিয়ে যেতে হবে। সর্বোচ্চ কতটুকু এটার গুণিত করতে করতে সর্বোচ্চ এটার কতটুকু কাছে যেতে পারে। তো এটা করার একটা পদ্ধতি হলো, এটাকে আমরা এই সংখ্যা দিয়ে ভাগ করতে থাকবো। ভাগ করতে করতে যে ভাগশেষটা আসবে, ঠিক আছে, ওই ভাগশেষটা বাদ দিয়ে বাকি অংশটা তার গুণিতক হিসেবে আমরা নিব। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ভাগটা শুরু করি, 720। দেখো, প্রথমে আমরা এই 3টা সংখ্যার মধ্যে এটা একবার দিব, বিয়োগ করলে কি আসতেছে আমাদের? 9 7 2। তারপর একটা 9 নামালাম। এখন আমরা কতবার দিতে পারি? 3 7 21, 3 বার দিতে পারি। 0, 3 দুগুণে 6, 3 7 21। এখন বিয়োগ করলে 9 3 6। এখন আবার 9 নামবে। এখন দেখো আমরা কতবার দিতে পারি? 7, তাই না? 6 7 42, 7 7 49। 8 বার সম্ভবত দিতে পারি, আমরা একটু ট্রাই করে দেখি। 8 0 0, 8 দুগুণে 16, 6 হাত আছে 1, 7 8 56, 57। হ্যাঁ, তাহলে 9 3 আর এখানে 6। তাহলে এটা আমাদের ভাগশেষ। তো এখন আমাদের উত্তরটা বের করার জন্য আমরা হয় এক কাজ করতে পারি, এটা থেকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে 720 এর গুণিতক পেয়ে যাব। আর অথবা 138 দিয়ে এটাকে গুণ দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এখন আমরা অঙ্কের উপরের অংশটা আমরা আমাদের বোর্ডটাতে জায়গা না হয় আমরা বাধ্য হচ্ছি একটু মুছে ফেলতে। তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে, আমরা বাকি অংশটা করছি। দেখো, তাহলে আমরা কি করতে পারি? থেকে আমরা 639টা বাদ দিয়ে দিব, বিয়োগ করে ফেলবো। 0 6 3 9 9। আচ্ছা, এটা আমাদের উত্তরটা হতো, কিন্তু এখানে একটা কথা বলা আছে, যেমন ধরো এটা কিন্তু 720 দিয়ে নিঃশেষে বিভাজ্য, তাই এটা আমাদের উত্তর হইতো যদি এখানে বলতো ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, তখন আমার এটাই উত্তর হইতো। যেহেতু এখানে বলছে যে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে, তার মানে নিঃশেষ বিভাজ্যের সাথে আরো 10 আমাদের বাড়িয়ে দিতে হবে। যেহেতু যেহেতু ভাগশেষ 10 থাকবে, সুতরাং সংখ্যাটি, আমি একটু ছোট করে লেখার চেষ্টা করছি, তোমরা একটু বুঝো।
যোগ 10 সমান সমান 99370। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সেই উত্তর। অঙ্কটি একটু বড় হলো, তোমরা একটু গুছিয়ে লিখে বোঝার চেষ্টা করবে, তাহলে এটা আমাদের উত্তরটি। এবং তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্ক। শিক্ষার্থীরা, আমরা ষষ্ঠ শ্রেণীর লসাগু এবং গসাগু 1.3 অধ্যায়টির 12 নং অঙ্কতে চলে আসছি। যারা পূর্বের অঙ্কগুলো দেখোনি, তোমরা একটু পার্ট 1, 2, 3, 4 এ গিয়ে ওগুলো দেখে আসবে। প্রশ্নটা একটু সবাই পড়ো। দেখো, কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার এবং 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? তোমরা একটা জিনিস চিন্তা করবে, আমি তোমাদেরকে প্রথম থেকে এই জিনিসটা বুঝিয়ে আসছি। উত্তরটার দিকে খেয়াল করবে। উত্তরটা কি এই সংখ্যাগুলো থেকে ছোট আসবে, মানে এদের গুণনীয়ক আসবে নাকি গুণিতক আসবে? যেহেতু এত কিলোমিটার পথ একটা ফিক্সড সময় পর পর তারা অতিক্রম করছে, তার মানে যে উত্তরটা আসবে তারা এই দূরত্ব থেকে আরো অনেক বেশি দূরত্বে গিয়ে মিলিত হবে। তার মানে এদের গুণিতকের দিকে উত্তরটা আমাদেরকে ফলো করে নিয়ে যেতে হবে। তার মানে এগুলোর লসাগুই হবে আমাদের উত্তর, যেহেতু এদের গুণিতক হবে অ্যান্সার। তো আমরা একটু লিখি, দেখো সমাধানটা করি। 10, 20, 24 ও 32 এর লসাগুই হবে মিলিত স্থানের দূরত্ব। তাহলে দেখো, আমরা যদি করে ফেলি, প্রথমত আমরা 2 দিয়ে দিই, 5, তারপর দেখো 10, 12, 16। তারপরে আমরা কি করতে পারি, আবার 2 দিয়ে দিতে পারি, 5, 5, 6, 8। এখন এখন আমরা 2 দিয়ে দিতে পারি, 5, 5, 3, 4। এখন আমরা 5 দিয়ে দিতে পারি, 1, 1, 3, 4। আর তো যাচ্ছে না, তাহলে সুতরাং লসাগু 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 4। তাহলে কত আসছে দেখো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 3 40-এ 120, 4 120-এ 480। তাহলে উত্তর হবে 480 কিলোমিটার দূরে গিয়ে তারা একত্রে মিলিত হবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কতে। শিক্ষার্থীরা, আমরা লসাগু এবং গসাগু অধ্যায়ের একদম শেষ অঙ্কতে চলে এসেছি। অনুশীলনী 1.3-এর 13 নম্বর অঙ্কটি। দেখো, এটা এই অধ্যায়ের সবচেয়ে ছোট অঙ্ক। তোমরা একটু খেয়াল করো কি লিখেছে তারা। দুটি সংখ্যার গুণফল এত, তাদের গসাগু এত এবং তাদের লসাগু নির্ণয় করতে হবে। তার এখানে এটার জন্য একটা সূত্র আছে, ঠিক আছে? খুবই সিম্পল একটা সূত্র। তোমরা দেখো, আমরা জানি কি একটা জিনিস, আমরা জানি দুটি লসাগু সংখ্যা, দুটির লসাগু গুণন গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তো এই সূত্রটি তোমরা মনে রাখবে, এটা তোমাদের এমসিকিউ তে অনেক কাজে লাগবে। দেখো, যে কোনো দুইটি সংখ্যার যদি আমরা লসাগু গসাগু জানি, লসাগু এবং গসাগুর গুণফলটা সংখ্যা দুটির গুণফলের সমান হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমাদের সংখ্যা দুটির গুণফলের মান দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, শুধু একটা মান অজানা। এই সমীকরণ থেকে আমরা মানগুলো বসালেই মানগুলো পেয়ে যাবে। তোমরা কিন্তু আবার অঙ্কের শুরুতে লিখে নিবে কি কি দেওয়া আছে। আমি সময় স্বল্পতার কারণে ছোট করে লিখছি। দেখো, আমরা লিখছি লসাগু গুণন গসাগুর মান কত দেওয়া আছে, 13, আর সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 3380। তারপরে এখানে আমরা বা দিব লসাগু সমান সমান 13, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 3380 ভাগ 13। তো তোমরা যে একটু ভাগটা ছোট করে ফেলো, 26
বিয়োগ করলে আমাদের আসতেছে 7। তারপরে এখানে আমরা 8, 5 5 10 50, 6 দিয়ে দিই, 18 8 আছে 1 7, তাহলে আর শূন্য বাকি আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ভাগফল আসছে 260, এটাই আমাদের লসাগু। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই অধ্যায়ে সবগুলো অঙ্ক আমরা করে ফেললাম। যারা আগের অঙ্কগুলা মিস করেছো তারা পার্ট 1 2 3 4 ভিডিওগুলোতে গিয়ে দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।